আসসালামু আলাইকুম। আজকে দেখাবো কিভাবে গরুর মাংসর কোপ্তা কারি রান্না করবেন। আমরা তো গরুর মাংস কম বেশি ভুনা করে বা গরুর মাংসর কালো ভুনা অনেকভাবেই খেয়ে থাকি। তো আপনাদের জন্য নিয়ে আসলাম যে কিভাবে গরুর মাংস কোপ্তা কারি রান্না করবেন। এভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন, খুবই ভালো লাগে খেতে। আর আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। আর আমি এই ভিডিওতে দেখিয়েছি খুব সহজে কম মশলায় কিভাবে খুব মজা হয় এভাবে রান্না করা যায়। তো চলুন কিভাবে রান্না করব সেটা দেখে নেই। তো আমি কোপ্তা কারিটা বানানোর জন্য প্রথমে প্রায় আধা কাপের মতো এই বেসন আমি একটু হালকা একটু টেলে নিচ্ছি, তাহলে সুন্দর একটা গ্রান আসবে। আপনারা এই কোপ্তার মধ্যে দেওয়ার জন্য চাইলে ময়দাও ব্যবহার করতে পারেন। তো আমি বেসনটাই দিচ্ছি, কারণ বেসনটা দিলে একটু ভালো লাগে। আর বেসনটা একটু টেলে নিচ্ছি যাতে সুন্দর একটা ভাজা ভাজা গ্রান আসে সেজন্য। তো আমি হালকা একটু লাল হওয়া পর্যন্ত এটাকে টেলে নিব, অত বেশি লাল করব না। হালকা যখন একটু কালারটা চেঞ্জ হতে শুরু করবে তখন এটাকে নামিয়ে নেব। এই পর্যন্ত আমি এটাকে একটু টেলে নিব। বেসনটা একটু টেলে দিলে ভালো হয়, তাই আমি একটু টেলে দিচ্ছি। তো এখন বেসনটা আমার প্রায় একটু কালারটা একটু হালকা চেঞ্জ হতে শুরু করেছে, একটু ভাজা ভাজা হয়ে এসেছে। কারণ এটা ভাজতে শুরু করলে কালারটা একটু চেঞ্জ হয়ে আসবে আর গ্রানও বের হবে, ভাজা ভাজা একটা সুন্দর গ্রান বের হবে। তো এখন আমি এটাকে নামিয়ে নিয়েছি। এখানে আমি নিয়েছি গরুর মাংস কিমা। তো এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এখানে আমি প্রায় হাফ কাপের থেকে একটু কম পেঁয়াজ কুচি দিলাম। পরিমাণ মতো কাঁচা মরিচ দিলাম, হাফ চামচ টালা জিরা গুঁড়া, হাফ চামচ ধনে গুঁড়া, হাফ চামচ গরম মশলা গুঁড়া, তারপর দিলাম 1 চামচ মরিচের গুঁড়া। এখন দিলাম পরিমাণ মতো লবণ। তারপর এখন দিয়ে দিলাম হাফ চামচের মতো রসুন বাটা। তারপর দিব সয়া সস, সেটাও আমি হাফ চামচের মতো দিয়ে দিলাম। তারপর এখন অল্প অল্প করে বেসন দিয়ে এটাকে খুব ভালোভাবে ডলে ডলে মেখে নিব। খুব ভালোভাবে ডলে ডলে এটাকে মাখিয়ে নিতে হবে। আর আমার কিমার ভিডিও, খুব সহজে কিভাবে কিমা তৈরি করবেন তার একটা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। তো কিমা করার ভিডিওর লিংক আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো এখন আমি আবারও একটু বেসন দিয়ে এটাকে আবারও একটু ডলে ডলে মেখে নিচ্ছি। খুব ভালোভাবে মাখাতে হবে। এখন আমি কোপ্তার মতো করে এগুলোকে মানে কোপ্তার যে আকৃতি দিয়ে বলের মতো করে এগুলোকে বানিয়ে নিচ্ছি। এভাবে করে খুব ভালোভাবে হাতের মধ্যে গোল করে, যাতে ভেঙে না যায়, খুব ভালোভাবে ডলে ডলে এটাকে গোল বলের মতো করে বানিয়ে নিতে হবে। তো এইভাবে করে আমি সবগুলো কোপ্তা বানিয়ে নিব। তো আমার সবগুলো কোপ্তা বানানো হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে একটু ভেজে নেব, একটু লাল করে এগুলোকে ভেজে নেব। তো আমি তেল একটু গরম হতে দিয়েছি, আর তেলটা একদম বেশি গরম করে ছাড়বো না, কোপ্তাগুলো ছাড়বো না, না হলে আবার বেশি পুড়ে যাবে। একটু হালকা গরম হলে তারপর দিয়ে দিব। চুলার আঁচটা আমি একটু মিডিয়ামে রেখেছি, কারণ বাড়িয়ে দিলে খুব তাড়াতাড়ি পুড়ে যাবে, ভিতরটা ভালোভাবে হবে না। তো এখন আমি সবগুলো দিয়ে দিচ্ছি। তো এক পিঠ হওয়া পর্যন্ত অপেক্ষা করব, আর এক পিঠ হলে তারপর উল্টিয়ে দিব, না হলে আবার ভেঙে যাবে। তো আমার এক পিঠ প্রায় মোটামুটি হয়ে গিয়েছে, এখন আমি উল্টিয়ে দিব।
আর একটু পর পর এগুলিকে উল্টে পাল্টে দিয়ে ভেজে নিতে হবে, না হলে সব দিক দিয়ে সুন্দর কালার হবে না, না হলে একদিক দিয়ে একটু বেশি কালার হবে, একদিক দিয়ে কালার হবে না। তাই একটু পর পর এগুলোকে উল্টিয়ে পাল্টে চারদিক দিয়ে সুন্দর কালার আসে সেভাবে করে ভেজে নিতে হবে। তো এখন আমি সবগুলোকে উল্টিয়ে দিচ্ছি। তো আমি এভাবে করে এগুলোকে ভেজে নেব। তো এখন আমার কোপ্তাগুলো ভাজা হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন সব দিক দিয়ে সুন্দর একটা কালার চলে এসেছে। তো এখন আমি এগুলোকে তুলে নিব। তো হয়ে গেল, আমার কোপ্তাগুলো ভাজা হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে ভাজা হয়েছে, সব দিক দিয়ে খুব সুন্দর একটা কালার এসেছে। এখন আমি কোপ্তা ভাজার তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দিব, যে পেঁয়াজ কুচি করে নিয়েছি। আমি হাফ কাপের মতো পেঁয়াজ কুচি করে নিয়েছি, সেগুলো দিয়ে দিলাম। তো পেঁয়াজগুলো হালকা নরম হয়ে আসা পর্যন্ত এগুলোকে ভেজে নেব। পেঁয়াজগুলো একটু নরম হয়ে আসা পর্যন্ত, হালকা একটু ভাজা হওয়া পর্যন্ত এগুলোকে একটু ভেজে নেব। এখন আমি দুটি তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম, তারপর দিব এখন দারচিনি। তো আমি 2 টুকরো দারচিনি দিয়ে দিলাম, তারপর দিব লবঙ্গ। তো এখানে আমি 3-4টি বা 4 থেকে 5টির মতো হবে এলাচি, লং দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম এলাচি। তো এখন দিয়ে দিব আদা বাটা। তো আমি 2 চামচ আদা বাটা দিয়ে দিলাম, দিয়ে এখন নেড়ে একটু ভেজে নেব। তারপর দিব রসুন বাটা। রসুন বাটা দিব 1.5 চামচের মতো। এখন আমি আদা রসুনগুলো কিছুক্ষণ একটু ভেজে নেব, যাতে আদা রসুনের গন্ধটা না থাকে। একটু ভেজে নিলে আদা রসুনের গন্ধটা তো থাকে না, সুন্দর একটা ভাজা ভাজা ঘ্রাণ আসে। তাই আমি এগুলোকে কিছুক্ষণ ভেজে নেব। তো এগুলোকে ভাজা হয়ে গিয়েছে। এখন আমি হাফ কাপের মতো পেঁয়াজ পেস্ট করে নিয়েছিলাম, সেগুলো দিয়ে দিলাম। পেঁয়াজ বাটা, সেগুলো দিয়ে একটু ভেজে নেব। এখন দিব টালা জিরার গুঁড়া, এখানে প্রায় 1.5 চামচের মতো হবে, সেটাও দিয়ে দিলাম। দিয়ে এখন নেড়ে খুব ভালোভাবে মিশিয়ে দিব। আর এখানে আমি সাদা গোলমরিচ আর কালো গোলমরিচ আর পোস্ত দানা একসাথে গুঁড়ো করে নিয়েছি, এখানে এটাও হবে এই 1 চামচের থেকে একটু বেশি হবে, সেটাও দিয়ে দিলাম। তো এখন মশলাগুলো আমি কষিয়ে নেব। তো এখন দিয়ে দিলাম 1 চামচ ধনে গুঁড়া, দিয়ে দিলাম 1 চামচ মরিচের গুঁড়া। এখন নেড়ে খুব ভালোভাবে মিশিয়ে দিব। তারপর দিব হলুদের গুঁড়া। হলুদের গুঁড়াও দেব 1 চামচ। দিয়ে এখন মশলাগুলো ভালোভাবে নেড়ে মিশিয়ে দেব। এখন দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, 1 চামচের মতো লবণ দিয়ে দিলাম।
এখন মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। তো মশলাটা কষানোর জন্য আমি একটু পানি দিব, যাতে পানি দিলে মশলাটা খুব ভালোভাবে কষানো হবে আর পুড়েও যাবে না। তাই আমি এখন একটু পানি দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। এখন এই পর্যায়ে আমি একটি টমেটো একটু কিউব করে কেটে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম, যাতে টমেটোটা এর মধ্যে মশলাটা কষতে কষতে টমেটোটা যাতে সিদ্ধ হয়ে যায়, গলে যায়। তো এখন মশলাটা আমি খুব ভালোভাবে কষিয়ে নিব তেলটা উপরে আসা পর্যন্ত। এখন আমি দিয়ে দিলাম 4টি কাঁচামরিচ, আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম। তারপর এখানে আমি 1 চামচ লেবুর রস দিয়ে দিলাম। এখন মশলাটা আরও কিছুক্ষণ খুব ভালোভাবে কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি টমেটো সসও দিয়ে দিলাম 1 চামচের মতো। দিয়ে এখন এটাকে ভালোভাবে নেড়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। আপনারা চাইলে টেস্টিং সল্ট সেটাও দিতে পারেন, তো আমি এখানে আর দিইনি, আপনারা চাইলে দিয়ে নিতে পারেন, তাহলে আর একটু ভালো হবে। তো এখন আমি মশলাটা একটু কষিয়ে নিব। এখন মশলাটা আমার প্রায় মোটামুটি কষানো হয়ে গিয়েছে। এখন আমি যে কোপ্তাগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিব। এখন কোপ্তাগুলো দিয়ে দিলাম, দিয়ে এখন কোপ্তাগুলো সহ কিছুক্ষণ কষিয়ে নিব, প্রায় 5-6 মিনিটের মতো কষিয়ে নিব। কিন্তু আস্তে আস্তে নাড়তে হবে, না হলে আবার কোপ্তাগুলো ভেঙে যাবে। কোপ্তাগুলো ভেঙে যাতে না যায় সেজন্য খুব আলতো হাতে এটাকে নেড়ে নেড়ে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। তো আমি কোপ্তাগুলো কষিয়ে নিয়েছি, আমার প্রায় মোটামুটি কষানো হয়ে গিয়েছে। এরপর যে আমি দিয়ে দিব পানি। তো আমি এখানে পানি দিয়ে দিলাম, আমি 1 মগ পানি দিয়েছি আর দিব আর আধা কাপের মতো পানি দিব, কারণ এগুলো যাতে খুব ভালোভাবে সিদ্ধ হয়। তো দিয়ে দিলাম, এখন এগুলোকে ভালোভাবে পর্যন্ত অপেক্ষা করব, যাতে ভালোভাবে সিদ্ধ হয়ে জলটা গাঢ় হয়ে আসে, মাখা হয়ে আসে। এটা আমার বলক চলে এসেছে, আমি একটু নেড়ে দিলাম। এখন আমি ঝোলটা গাঢ় হওয়া পর্যন্ত, মাখা হওয়া পর্যন্ত এটাকে রান্না করে নিব। আমার একটু লবণটা চেক করে দেখেছি, লবণ একটু লাগবে, তাই আমি একটু লবণ দিয়ে দিলাম। এখন এটা আমার রান্না মোটামুটি হয়ে গিয়েছে, ঝোলটা গাঢ় হয়ে এসেছে, মাখা হয়ে এসেছে। এখন এটাকে আমি নামিয়ে ফেলবো, কারণ ঠান্ডা হওয়ার পর এমনিতে আর একটু ঘন হয়ে যাবে, তাই এটাকে আমি এখন নামিয়ে ফেলবো। তো হয়ে গেল আমার গরুর মাংসের কোপ্তা কারি রান্না। আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে, আর এভাবে রান্না করে আপনারাও ট্রাই করে দেখবেন, খেতে খুবই ভালো লাগবে। তো যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আর আমার ভিডিও ফলো করে কিছু রান্না করলে তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।